সবার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন কিপার ব্যাটার জাকির আলী অনিক। জাকিরকে দেখেই মুশফিকুর রহিমের কথা মনে পড়ছে। যেমনইভাবে সবার আগে অনুশীলন করতে আসতেন মাঠে, মুশফিকও কিন্তু বিমানবন্দরেই সবার আগেই আসেন। সেই মুশফিকের ভূমিকাতে আজ দেখা গেল জাকির আলী অনিককে। স্টাইলিশ সানগ্লাস আর ট্রাভেল কিট, এই গর্জিয়ার জাকিরকেই চাইবে বাংলাদেশ। যেমনইভাবে পারফরমেন্স করেছিলেন ক্যারিবিয়ানে, সেই পারফরমেন্সটাই চাইবে টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে। জাকিরের পর মিরপুর থেকে একযোগে 7 ক্রিকেটার এসেছেন টিম বাসে চড়ে। পেসার তানজিম হাসান সাকিব, নতুন টি-20 ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী এবং শামীম পাটোয়ারিরা এসেছেন একসঙ্গে। ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে কিছুদিন আগে পাকিস্তান থেকে ফেরত আসা 2 টাইগার রিশাদ হোসেন এবং নাহিদ রানারও ছিলেন। তামিমের ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমনও এসেছেন তাদের সঙ্গে। লাগেজ হাতে টাইগারদের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট টাইগারদের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট বিদেশের মাটিতে। অবশ্যই সেই স্মৃতি স্মরণীয় করে রাখতে চাইবেন দলের সঙ্গে থেকে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান ক্যালিও অনুসরণ করলেন এই ফিল্ডিং কোচকে। এবার টাইগার হেড কোচ ফিল সিমন্সের জন্য অপেক্ষা। 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশকে চ্যালেঞ্জিং সময় পার করতে হবে এবং সেই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়েই। চ্যালেঞ্জটা অবশ্যই নিতে চাইবেন সিমন্স। আবারও লম্বা সময় পর টাইগার দলে ফিরেছেন স্পিনার তানভীর ইসলাম। বিমানবন্দরে যেমনইভাবে ক্যামেরার লেন্স তাকে খুঁজে বেরিয়েছে, পারফরমেন্সের দিক দিয়েও এই তানভীরকে খুঁজে পেতে চাইবে গোটা বাংলাদেশ। প্রথম বহরে আজ যাচ্ছেন 10 ক্রিকেটার, সঙ্গে সিমন্স ক্যালিরা। 9 জন ক্রিকেটার ইতিমধ্যেই চলে এসেছেন। একজনের জন্য অপেক্ষা, হাসান মাহমুদ। অবশেষে সবার শেষে বিমানবন্দরে পা রাখলেন হাসান। যাওয়ার আগে আশার বাণী শুনিয়ে গেলেন গণমাধ্যম কর্মীদের। আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই কই যাও? Coach.